Hello friends, welcome to my channel. Please subscribe my channel. রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজ আগস্টের 2 তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, চলবে আগস্টের 20 তারিখ পর্যন্ত। এখানে নিচে ওয়েবসাইটের লিংক দেয়া আছে। আমরা এখন অনলাইন ফর্ম ফিল আপের জন্য রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাব। এখন আমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে এসেছি। এটা হচ্ছে হোম পেজ। এখানে দেয়া আছে অ্যাডমিশনে আমরা ক্লিক করব। অ্যাডমিশনে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে ইউনিভার্সিটি লগ ইন, স্টুডেন্টস লগ ইন ফর অ্যাডমিশন। নিচে যে নোটিফিকেশনগুলো আছে আগে আমরা বুঝে নেব কোন সাবজেক্টে দরখাস্ত করতে পারা যাবে, সমস্ত কিছু আমরা জেনে নেব। নোটিফিকেশন ফর ইউজি বিএ অনার্স আর্টস এখানে দেয়া আছে। The university invites online application for BA honors admission to BA honors course 3 years duration under CBCS 6 semester 6 months each in the following subject. এই ফর্ম ফিল আপটা ফর দ্য সেশন 2021-22 কবে থেকে শুরু হবে? 2021 আগস্টের 2 তারিখ থেকে চলবে আগস্টের 20 তারিখ পর্যন্ত। কি কি সাবজেক্ট আছে? অনার্সের আর্টসের কি কি সাবজেক্ট আছে? বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। এলিজিবিলিটি: candidates having passed the higher secondary examination or its equivalent with 50% marks. 50% marks থাকতে হবে। 45% ফর এসসি এসটি পিডাব্লিউডি। যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারা কেবল 45% হায়ার সেকেন্ডারিতে মার্কস থাকলে দরখাস্ত করতে পারবেন। আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 50% নম্বর থাকলে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন। দ্য 50% কাট অফ marks is not applicable to the candidates seeking admission under sports category. স্পোর্টস ক্যাটাগরি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। Economics candidates having economics as subject in higher secondary level must have passed marks 30%. ইকোনমিক্স থাকতেই হবে এবং 30% নম্বর থাকতে হবে। pass marks in 30% in mathematics in higher secondary level. Economics subject in higher secondary level must have passed. ইকোনমিক্স থাকতে হবে এবং অঙ্কতেও 30% নম্বর থাকতে হবে। ক্যান্ডিডেটস নট হ্যাভিং ইকোনমিক্স অ্যাজ সাবজেক্ট ইন হায়ার সেকেন্ডারি লেভেল, যাদের হায়ার সেকেন্ডারিতে ইকোনমিক্স থাকবে না তাদের হ্যাভ 50% মার্কস ইন ম্যাথমেটিক্স, তাদের 50% নম্বর অঙ্কতে থাকতে হবে। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের 45% নম্বর থাকলে ইকোনমিক্সে ইকোনমিক্স অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন। Break of study admission 2 years, that is candidates who have passed higher secondary its equivalent in 2021, 2020 and 2019 are only eligible to apply. 2019-এ যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, 2020-তে যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, আর 2021-এ যারা পাস করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এই 3 বছরে যারা পাস করেছেন তারা এই বিএ অনার্স সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। নর্মস বিইং অ্যাডপ্টেড ফর প্রিপেয়ারিং অফ মেরিট লিস্টটা কীভাবে তৈরি করা হবে? সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্সের ক্ষেত্রে কীভাবে হবে? মাধ্যমিক ক্লাসে 20 স্কোর নেওয়া হবে, হায়ার সেকেন্ডারি ক্লাসের মার্কস থেকে 30 স্কোর নেওয়া হবে। বেস্ট 4 সাবজেক্ট এক্সক্লুডিং ENVS, 50 স্কোর ইন কনসার্ন সাবজেক্ট হায়ার সেকেন্ডারি হুইচ অনার্স ইজ শর্ট, যে সাবজেক্টে অনার্সের জন্য দরখাস্ত করবেন সেখান থেকে 50 স্কোর নেওয়া হবে। এগ্রিগেট অফ দ্য টোটাল স্কোর ABC প্লাস করে টোটাল স্কোর যেটা হবে উইল বি কাউন্টেড টুয়ার্ডস দ্য প্রিপারেশন অফ দ্য মেরিট লিস্ট, সেই
কাউন্টিংয়ে যে টোটাল যেটা হবে সেইটাই মেরিট লিস্টের নাম্বার হবে। তো একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন মাধ্যমিক ইজ ইকুইভ্যালেন্ট 80%। যদি কেউ মাধ্যমিকে 80% পায় তাহলে 80 × 20 মানে 16 এখান থেকে কাউন্ট করা হবে। হায়ার সেকেন্ডারি যদি 70% পায় তো 70 × 30 21 কাউন্ট করা হবে। আর যদি যে অনার্স সাবজেক্ট যেটা নেবে তার উপরে যদি 85% থাকে তো 85 × 50 তাহলে 42, টোটাল হলে হয়ে যাচ্ছে 16 + 21 + 42.5 সমান 79.5। এইটা স্কোর হবে। এই স্কোরের ওপরেই মেরিট লিস্ট তৈরি হবে। For English, there will be 2 separate merit lists which category wise break up for each, like SC, ST, OBC, etc. One of the student passing higher secondary class 12 or its equivalent with English and first language, and the other for the student passing higher secondary or its equivalent with English and second language for other subject. There will be only the merit list category wise like general, SC, ST, OBC এই হিসাবে merit list তৈরি হবে। For the candidates under PWD categories, merit list will be prepared on the basis of academic score and percentage of the physical disability. PWD এর একটা আলাদা merit list তৈরি হবে। বিএফএ কোর্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বের হয়েছে, তারও নোটিফিকেশন এখানে দেওয়া আছে। তারও ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগস্টের 20 তারিখ। সাবজেক্ট কি কি আছে? পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, হিস্টোরি অফ আর্ট অ্যান্ড অ্যাপ্লাইড আর্ট, এগুলোতে ভর্তি নেওয়া হবে। এলিজিবিলিটি ক্যান্ডিডেটস হ্যাভিং পাসড দ্য হায়ার সেকেন্ডারি examination or its equivalent with a special aptitude in the concerned subject are eligible to apply. Candidates willing to apply for more than one subject will have to apply separately. আলাদা আলাদাভাবে দরখাস্ত করতে হবে। Break of studies 2 years, that is the candidates who have passed higher secondary in the year 2021-2090 মানে 2019 সাল, 20 সাল এবং 21 সালে যারা পাস করেছেন তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা নোটিফিকেশনে যেটা দেওয়া আছে এটারও ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 তারিখ, আগস্টের 20 তারিখ। সাবজেক্ট কী কী আছে? রবীন্দ্রসঙ্গীত আছে, ভোকাল মিউজিক, ড্যান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকিউশন অ্যান্ড ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, এই সমস্ত সাবজেক্টেও ভর্তি নেওয়া হবে। এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এলিজিবিলিটি এখানে আছে, ক্যান্ডিডেটস হ্যাভিং পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ স্পেশাল অ্যাপটিটিউড ইন দ্য কনসার্ন সাবজেক্ট আর এলিজিবল টু অ্যাপ্লাই। এরপর আমরা এখানে দেখছি স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টুডেন্ট লগ ইন, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আমরা নতুন তাই এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইন্টারফেস খুলে গেছে। এখানে পুরো দেখিয়ে দিচ্ছে বেঙ্গলি কি কি সাবজেক্টে আমরা দরখাস্ত করতে পারবো। নিউ অ্যাডমিশন ফর ব্যাচেলার অফ আর্টস ইন বেঙ্গলি, তারপরে এখানে দিয়েছে ইংলিশ, কোন কোন সাবজেক্টে আমরা দরখাস্ত করতে পারবো। হিস্টোরি, ড্যান্স, ব্যাচেলার অফ আর্টস ইন ড্যান্স, এটা আপনারা ইকোনমিক্স, ড্রামা, এগুলো সব দেখে নেবেন। আপনারা কি কি সাবজেক্টে এখানে দরখাস্ত করতে পারবেন সেগুলো সব দেয়া আছে, সেগুলো আগে দেখে নেবেন কি কি সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করা যাচ্ছে। রবীন্দ্রসঙ্গীত, এগুলো সব দেয়া আছে, যেগুলো বলা হলো সেগুলো সবই দেয়া আছে। ইন সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, ফাইন আর্টস ইন হিস্টোরি, পেন্টিং, সব কিছু এগুলো দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। এরপর এখানে দেখুন নিউ অনলাইন অ্যাডমিশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো আমাদের পুট করতে হবে। প্লিজ ইউজ এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ইন রেজিস্ট্রেশন, যে ইমেল আইডিটা ঠিকঠাক আছে, কাজ করে, সেইটা ইউজ করবেন এবং মোবাইল নাম্বারটাও যেটা ঠিকঠাক আছে সেটা ইউজ করবেন বলে লিখে নোট দিয়ে দিয়েছে। এবারে আমরা এগুলো পুট করে নেবো, তারপরে
নেক্সটে ক্লিক করব। মোবাইল নাম্বারে ওটিপি আসার পর ওটিপি পুট করলে এবং সাবমিট করার পর এটা নেক্সট পেজ এসে গেছে। এখানে দেখুন ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর সাবমিট করতে হবে। এগুলো আমি এখন পুট করে সাবমিট করব। ইউজার নেমে আপনার নাম দিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ড আছে সেখানে আপনার খুশি মতো একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডেও ওই সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে তারপরে আপনাকে এই পেজটাতে চলে আসবেন, আপনাকে লগ ইন পেজে চলে আসবেন এবং আপনার মোবাইলে একটা মেসেজ সঙ্গে সঙ্গে চলে যাবে যে আপনার ইউজার নাম্বার কি আছে এবং পাসওয়ার্ড কি আছে। এবারে সেই ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা এখন লগ ইন করবো। ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখুন এইখানে আর একটা পেজ খুলে গেছে। এই পেজটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখছি এখানে ওপরে আছে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম। এই অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে এসছে প্রোগ্রাম। প্রোগ্রামে ক্লিক করলে দেখা যাচ্ছে বিএ অনার্স আর্টস, বিএফএ ভিজুয়াল আর্টস, বিএ অনার্স ফাইন আর্টস। আমরা বিএ অনার্স আর্টসে সিলেক্ট করলাম। কোর্স অফ স্টাডি কি কোর্স করা হবে? ব্যাচেলার অফ আর্টস ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্টোরি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এতগুলো সাবজেক্ট আছে। আমরা ইংলিশ করলাম। সাবজেক্ট কি কি সাবজেক্ট? এখানে শুধু ইংরাজির মানে ইংলিশই থাকবে, ইংরাজিতে অনার্স। ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ফ্যাকাল্টি নেম ফ্যাকাল্টি অফ আর্টস, অ্যাডমিশন সেশন 2021-22। এরপরে আমরা এখানে কনফার্ম অ্যাপ্লাইয়ে ক্লিক করব। কনফার্ম করার পর এখন নিচে দিয়ে দিয়েছে নেম, আপনার নাম দিয়ে দিয়েছে, কোন সাবজেক্ট, অ্যাডমিশন প্রোগ্রাম, বিএ অনার্স আর্টস, সাবজেক্ট ইংলিশ অনার্স, ফ্যাকাল্টি আর্টস, ডিপার্টমেন্ট ইংলিশ, অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নেক্সট একটা পেজ এসে গেছে। এখানে আপনার নাম সবকিছু দেয়া আছে, ডেট অফ বার্থ সবকিছু এখানে দেয়া আছে। এবারে এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে একাডেমিক ডিটেলসে আমাদেরকে ফিল আপ করতে হবে। যদি পোস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে ইয়েস করবেন। ডিস্ট্রিক্ট পার্টিসিপেশন, স্টেট পার্টিসিপেশন, ন্যাশনাল পার্টিসিপেশন যেটা আপনার আছে সেটা সিলেক্ট করবেন। স্পোর্টস টাইপ এখানে যদি কিছু থাকে ইয়েস করলে এটা আপনার চলে আসবে। স্পোর্টস টাইপ কি কি স্পোর্টসের জন্য? ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ভলিবল, ব্যাডমিন্টন, আদার্স এই অপশনগুলো আছে, আপনারা সিলেক্ট করবেন। ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল হবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই যে কোনো একটা আপনার যেটা হবে সিলেক্ট করবেন। হোয়েদার এমপ্লয়েড ইন এনি অর্গানাইজেশন, যদি চাকরি করেন তাহলে এখানে করবেন, ম্যাক্সিমাম নো হবে। ওবিসি কি এসসি সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করতে হবে। পিডাব্লিউডি যদি ইয়েস হয় তাহলে আপনাকে পিডাব্লিউডি কি টাইপ সেটা উল্লেখ করতে হবে। নো হলে এটা কিছু করতে হচ্ছে না। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে তাকে এখানে কত পার্সেন্টেজ হ্যান্ডিক্যাপ আছে সেটা লিখতে হবে। পিএইচ সার্টিফিকেট নম্বর লিখতে হবে। পিএইচ সার্টিফিকেট ইস্যু অন, কবে ইস্যু হয়েছে সেটা লিখতে হবে। এগুলো আপনারা দেখে দেখে ফিল আপ করবেন। এরপর নিচে দেখুন এখানে আছে এক্সামিনেশন পাস্ট ইন ইয়ার। দেখুন 19 সালে, 20 সালে, 21 সালে, যে সালে আপনি পাস করেছেন এই 3টে সালের ছেলেরা অ্যাপ্লাই করতে পারবেন। যেটা সালে পাস করেছেন সেটা ক্লিক করবেন আর এখানে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন সেটা লিখবেন, কত পার্সেন্টেজ। ইলেকটিভ সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর নেক্সট পেজ এসে গেছে। এখানে বেসিক ডিটেলস, এখানে আরও আছে স্টুডেন্টস প্রোফাইল, এখানে দিতে হবে প্রোফাইল, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, কান্ট্রি নেম, ডু ইউ বিলং মাইনরিটি হলে ইয়েস নো করতে হবে, রিলিজন যেটা হবে করবেন, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার এখানে দরকার নেই, এগুলো যেগুলো স্টার বটম দেওয়া আছে স্টার লাল রঙের সেগুলো অবশ্যই দিতে হবে। ব্লাড গ্রুপ এখানে দিয়ে দিতে হবে, মাদার টাং কি, হ্যাঁ, মাদার্স প্রফেশন যদি কিছু থাকে তাহলে হাউসওয়াইফ, ফাদার্স প্রফেশন বাবা কি করেন, চাকরি করেন না এমনি এগ্রিকালচার যেটা বটে আপনারা লিখবেন। গার্জেন নেম, বিপিএল যদি থাকে নো, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। এখানে ইনকামগুলোও দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, পোস্ট অফিস, স্টেট, পিনকোড, পোস্টাল পিনকোড, কান্ট্রি, ডিস্ট্রিক্ট এগুলো সব ফিল আপ করবেন। করসপন্ডেন্স অ্যাড্রেস এটাও ফিল আপ করবেন। লোকাল কন্ট্যাক্ট পারসন ইন কেস অফ এমার্জেন্সি ইফ এনি, যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য এখানে আপনি দিতে পারেন কোনো নাম্বার, মোবাইল নাম্বার এবং তার নাম, এগুলো স্টার নেই, না দিলেও চলবে। তারপরে নেক্সট বটমে ক্লিক করবেন। নেক্সট পেজ এসে যাবে অ্যাপ্লিকেশন পেজ 3, কোয়ালিফিকেশন, প্লিজ ফিল আপ দ্য রিকোয়ার্ড ফিল্ড উইথ ইয়োর কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ইয়োর সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সাম মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট দুটোই দিতে হবে এবং সার্টিফিকেট দুটোই দিতে হবে ইন পিডিএফ ফরম্যাট। মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোরই পিডিএফ ফরম্যাটে দিতে হবে। ফাইল সাইজ গ্রেটার দেন 40 KB অ্যান্ড লেস দেন 2048 KB, 40 KB থেকে বেশি হতে হবে এবং 2048 KBর মধ্যে হতে হবে। আফটার ফিলিং আপ দ্য পেজ 3 ক্লিক নেক্সট। এখানে দেখুন পিডিএফটা এখানে সিলেক্ট করে আপলোড করতে হবে। এখানে যেরকম দেওয়া আছে সেকেন্ডারি 2019 অল সাবজেক্ট 1000-এর মধ্যে 960 এগুলো সব লিখে দিতে হবে 96%। হায়ার সেকেন্ডারি 2021-এ কী কী সাবজেক্ট, বেঙ্গলি 100 মধ্যে 96%, ইংলিশে 100 মধ্যে 98, ম্যাথামেটিক্সে 100 মধ্যে 100, কেমিস্ট্রি 100 মধ্যে 90 যেটা বটে আপনারা ফিল আপ করে দেবেন। নিচে আর ইউ পার্সুইং এনি কোর্স, ইয়েস। আর ইউ রেজিস্টার্ড স্টুডেন্ট অফ আরবিউ, নো। তারপরে লাস্ট এক্সাম পাস থ্রু রেগুলার মোড, যেটা আগের হায়ার সেকেন্ডারি পাস করেছেন সেটা রেগুলার মোডে পাস করেছেন, এটা ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর অ্যাপ্লিকেশন পেজ 4 চলে আসছে। আপলোড ডকুমেন্ট, প্লিজ আপলোড দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট ইজ in mentioned size and format. After choosing file, please click on upload button to preview the document. After upload all the document, please click next. এখানে কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হচ্ছে, ফটোটা কত সাইজ হতে হবে, 20 KB and 50 KB, 20 KB থেকে 50 KBর মধ্যে সাইজ হতে হবে, আর জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে হতে হবে। সিগনেচারটাও ওই জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে 10 KB থেকে 40 KBর মধ্যে। এই আপলোড অপশন থেকে আপনারা চুজ ফাইল করবেন, তারপরে চুজ ফাইল হয়ে যাওয়ার পর আপলোড করবেন। আপলোড করলে অটোমেটিক আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে। এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন, সাইজটা 40 KB থেকে 1024 KB পিডিএফ ফরম্যাটে দিতে হবে এটা। ফটো আইডি প্রুফ লাইক ভোটার কার্ড আর আধার কার্ড, ফটো আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড দিতে পারেন, না হলে আধার কার্ড সবারই আছে, আধার কার্ড দিয়ে দেবেন। সাইজ বিটুইন 40 KB টু 40 KB থেকে 1024 KBর মধ্যে ফাইলটা হবে এবং পিডিএফ ফরম্যাটে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডই দিয়ে দেবেন, সেটা ওই এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলির
ইনকাম সার্টিফিকেট দিতে হবে পঞ্চায়েত প্রধান থেকে কিংবা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে নেবেন, সেটা 40 কেবি থেকে 2038 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে। কাস্ট সার্টিফিকেট সেটাও 40 কেবি থেকে 1024 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন যদি কাস্ট সার্টিফিকেট থাকে, নাহলে দেওয়ার দরকার নেই। পোর্টফোলিও অফ ওন আর্টস ওয়ার্ক যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমাদের দেওয়ার দরকার নেই, কাস্ট সার্টিফিকেট সবারই থাকবে না, আমরা দেবো না, বাকি তারপরে নেক্সট করে দেবো। নেক্সট করার পর ইন এনি চেঞ্জ রিকোয়ার্ড দ্য ক্লিক অন প্রিভিয়াস বটম, কারেক্ট ইউর ডাটা, ক্লিক দ্য নেক্সট অ্যান্ড সো অন। যদি ভুল থাকে তাহলে প্রিভিউ ব্যাকে গিয়ে আবার কারেকশন করে আবার নেক্সট করে চলে আসতে হবে। নেক্সট করার পর এখানে সব দেখিয়ে দেবে আপনি যা যা পুট করেছেন সব কিছু এখানে ডিটেলসে পুরো দেখিয়ে দেবে। তারপর এখানে নেক্সট বটম আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর পেজ 6 এ চলে আসবে। পেজ 6 এ এখানে পেমেন্ট ডিটেলস, এখানে অ্যাডমিশন ফিজ নট রিকোয়ার্ড, প্লিজ সাবমিট ইওর অ্যাপ্লিকেশন। অ্যাডমিশন ফিজ কিছু দিতে হবে না, এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এখানে ক্লিক মারতে হবে আই এগ্রি, তারপর কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্ম করতে হবে। আর ইউ শিওর টু ওয়ান্ট টু সাবমিট ইওর অ্যাপ্লিকেশন ফর্ম, তখন জিজ্ঞেস করবে আরেকবার, ওকে করবেন। তাহলে আফটার সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন ক্লিক অন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন ফর্ম, ওখানেই আবার আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি বলে এরকম দেখিয়ে দেবে। যদি ফর্মটা তখনই ডাউনলোড না করেন তাহলে পরেও ডাউনলোড করতে পারবেন। ইফ ইউ ফরগট ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দিস পেজ ইউ ক্যান ডাউনলোড ইট এনি টাইম ফ্রম ইওর লগ ইন ড্যাশবোর্ড থেকে যখন খুশি আপনার ফর্মটা আবার ডাউনলোড করতে পারবেন। এখানে যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেই সেই ফর্মগুলো আবার খুলে যাবে, আপনারা সেখান থেকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। এইভাবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আপনারা করে নেবেন। সবসময় মনে রাখবেন যে আগস্টের 20 তারিখ লাস্ট ডেট পর্যন্ত কেউ অপেক্ষা করবেন না, তার আগেই ফর্ম ফিল আপ সেরে নেবেন, কারণ লাস্ট ডেটে অনেক রকম সমস্যা সৃষ্টি হতে পারে, ইন্টারনেটের প্রবলেম আসতে পারে, সার্ভার কোনো কারণে অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই আপনারা অনেক ক্ষেত্রে এরকমই হয় যে লাস্ট ডেটে করতে গিয়ে সার্ভার ডাউন থাকে আর ফর্ম ফিল আপ করতে পারা যায় না, তাই অনেক আগেই আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। আগস্টের 20 তারিখ পর্যন্ত কেউ অপেক্ষা করবেন না, তার আগেই ফর্ম ফিল আপ সেরে নিন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।